আমার আজকের আলোচনার বিষয় রেবতী নক্ষত্রের কর্মজীবন। জীবনের দশা আপনারা শুরু করেন বুধের দশা দিয়ে। বুধের দশা আপনারা জীবনে দীর্ঘ সময় পেতেই পারেন। এখন এটা নির্ভর করে যে কে কত বছর পাবে, অনেক ক্ষেত্রেই নির্ভর করে। তো যাই হোক, আপনারা যতটুকুই পান, এই বুধের দশা যখন শেষ হয় তখন আপনারা মোটামুটি বয়স সন্ধিকালটা পার করে ফেলেছেন, এমনও কারো কারো ক্ষেত্রে হয় বয়স সন্ধিকাল পার হয়ে গিয়েছে। আবার কেউ কেউ পার করতে পারে না, একটু প্রারম্ভের দিকে থাকে। কিন্তু তখন আপনারা কর্মে প্রবেশ করার মতন বয়স অর্জন করতে পারেন না। মানে আপনারা হিসাব করলে আপনারা কেউ 18 বছর পার করতে পারবেন না, কারণ বুধের দশাটাই এত দূর না, যার কারণে আপনারা কেউ মানে কর্মজীবনে প্রবেশ করার মতো বয়স পান না প্রথম দশায়। সেক্ষেত্রে আপনারা সবাই শিশু, অর্থাৎ বুধের দশায় আপনারা সবাই শিশুই থাকছেন। এইবার নতুন একটা দশা আপনাদের জীবনে আসলো, সেটি হচ্ছে কেতুর দশা। এই কেতুর দশা আপনারা সবাই পাচ্ছেন, এখানে 7 বছর আপনারা পাচ্ছেন। তাহলে মোটামুটি এই কেতুর দশা থেকেই আপনাদের জীবনের কর্মদশা শুরু হয়ে গেল। কারণ আমরা যদি আপনার কর্মঘরকে খেয়াল করি, তাহলে কর্মঘর হচ্ছে আপনার জন্য ধনুরাশি। তো ধনুরাশিতে আমরা কেতুর নক্ষত্রকে দেখতে পাই, আর কেতুর নক্ষত্র আপনার জন্য সম্পদ তারা হিসেবে কাজ করে, যার জন্য জীবনে যারা সম্পদের প্রতি আধিক্য রাখে, অর্থাৎ জন্ম সময়ে আপনাদের যাদের বুধ মেষের ঘরে আছে, তারা সম্পদের প্রতি অধিক চাহিদা রাখেন, যার কারণে যখনই কেতুর দশা শুরু হয় আপনারা সম্পদের দিকে ধাবিত হন। ফলে অল্প বয়সে আপনাদের বিয়ে হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। কারণ যদি সপ্তমপতি দ্বিতীয় থাকে, তাহলে সাধারণত মানুষ অল্প বয়সে বিয়ে থা করে সংসারী হয়ে যায়, অথবা সংসারের দায়িত্ব নিজের কাঁধে হচ্ছে নিয়ে নেয়। তাতে বোঝা যায় যে আপনাদের কর্মজীবনে অনেকেই যারা দ্বিতীয় দশা পাচ্ছে, অর্থাৎ বুধের দশাটা বেশি সময় পেয়ে তারপরে যখনই কেতুর দশা পাচ্ছে তখনই কর্মক্ষেত্রে প্রবেশ করে যাচ্ছেন আপনারা, এটি বোঝা গেল। কিন্তু যারা বুধের দশায় কিছু সময় পাচ্ছেন, তারপরে কেতুর দশা পাচ্ছেন, কেতুর দশা পেয়ে যখনই শুক্রের দশা পাচ্ছেন, শুক্র হচ্ছে আবারও আপনার কর্মক্ষেত্রে আছে, অর্থাৎ ধনুতে যে আরেকটা নক্ষত্র আছে সেটি হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, যা শুক্রের নক্ষত্র, এবং আপনার জন্য তৃতীয় দশা এটি। কিন্তু যদি আমরা তারা হিসাব করি, তাহলে এই শুক্র আপনার জন্য বিপদ তারা। তার মানে যারা এইটা পার করবে, অর্থাৎ এই দশা 20 বছর, এই দশা তো আপনার পার করতেই হবে। যারা এই দশা পার করছেন আপনারা, তারা কিন্তু নানা রকমের বিপদ আপদের ভিতর দিয়ে যাবেন, এবং কর্ম লাভ করার ক্ষেত্রে এত সহজে কর্ম লাভ করার সুযোগ আপনার হবে না, যদি কি না আপনি টেকনিক্যাল হন। এবং জন্ম সময় যদি শুক্রের পজিশন ভালো না থাকে, রেবতী নক্ষত্রের জন্য জীবন পার করা, কর্মক্ষেত্রে উন্নতি করা খুব কঠিন। কারণ আপনার এই রাশিতে শুক্র তুঙ্গি হয়, আপনার যে কর্মঘর, সেই কর্মঘরের যে গুরুত্বপূর্ণ নক্ষত্র, 3টা নক্ষত্র এখানে আছে। একটা হচ্ছে 19 মূলা নক্ষত্র, একটা আছে 20, এটি হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, এবং 21 উত্তরাষাঢ়া নক্ষত্র। তো একটা কেতুর, একটা রবির, আর একটা শুক্রের। তো শুক্রের নক্ষত্র তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে, আর সেটি অনেক বড় একটা টাইম নিচ্ছে, 20 বছর। এটি কিন্তু আপনি অবশ্যই পাচ্ছেন, পার করতেই হবে আপনাকে। তাহলে আপনি ভাবুন, শুক্রের পজিশন যদি ভালো না থাকে, তাহলে আপনার যৌবন কখনো ভালো হতে পারে না, এবং আপনার কর্মজীবন ভালো হতে পারে না। বুঝতে পারলেন হিসাব? এই যে অনেকে বলে রেবতী নক্ষত্রের জীবন কখনো ভালো যায় না, এইবার আপনারা খেয়াল করে দেখুন আপনার জন্ম ছকে শুক্রের পজিশনটা কি, কেতুর পজিশনটা কি, বুধের পজিশন কি, এটা জানা কি জরুরি না? কয়েকটা গ্রহ আপনাকে বিবেচনা করতে হবে। প্রথমেই আপনাকে দেখতে হবে বুধ কোথায় আছে, কারণ আপনি যখন জন্ম নেবেন, বুধের পজিশন যদি ভালো অবস্থায় না থাকে, তাহলে আপনি সেইভাবে জীবন যাপন করতে পারবেন না, সেরকম জীবনও পাবেন না। এরপরে দ্বিতীয় দশা আপনার জীবনে আসবে কেতু,
এই কেতু যদি পজিশনে না থাকে তাহলে কিন্তু আপনি লাইফে ভালো করতে পারবেন না, কারণ এটা আপনার জীবনের দ্বিতীয় দশা। এরপরে তৃতীয় দশা শুক্র আসবে। শুক্রের পজিশন সবচাইতে ভালো থাকা দরকার, কারণ এটা আপনার যৌবনকে নির্দেশ করে। আর এই সময় আপনি কর্মে প্রতিষ্ঠিত হবেন, সময় 20 বছর। এইটা 20 বছর কিন্তু কম সময় না, অনেক সময়। এই সময়ে আপনি লাইফ অনেক কিছু করবেন। তাহলে চিন্তা করুন, এই 3টা গ্রহ যদি পজিশনে না থাকে, রেবতী নক্ষত্রের কিন্তু লাইফ একেবারেই শেষ, পুরাই শেষ। এবং পরবর্তী আরেকটা দশার কথা আমি বলবো, সেটি হচ্ছে রবির দশা। রবির দশা আপনারা বেশি পাবেন না, 6 বছর পাবেন। রবির পজিশনটা যৌবনের কিছু পরেই, অনেকের একটু বেশি দশাই পড়ে, কারণ তারা বুধের দশাটা জীবনের শুরুতে বেশি সময় পায় না। আর সর্বশেষ মৃত্যুকালও হতে পারে, সেটি চন্দ্রের দশা, এবং অধিকাংশরই শেষ বেলায় এই দশাটা পড়ে 10 বছর। এটি হচ্ছে চন্দ্রের দশা। চন্দ্রের পজিশন তো আপনার ইসেই আছে, রাশিতেই আছে, সেটি সমস্যা না সেটি, কারণ এটি আপনার জন্য শুভ গ্রহ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে রেবতী নক্ষত্রের জন্য কোন কোন গ্রহের পজিশনটা জরুরি। এবার আমরা চলে আসি কর্মক্ষেত্রে। আপনি যখন আপনার জীবনের দশা শুরু করলেন, আপনি পেয়েছেন কিন্তু বুধকে প্রধান গ্রহ, যে আপনার যে প্রধান নক্ষত্র সেটি বুধ। আবার রাশির অধিপতি বৃহস্পতি, সে পজিশনে অবশ্যই তাকে থাকতেই হবে, কারণ সে কর্মপতি, আবার সে হচ্ছে আপনার লগ্নপতি এবং হচ্ছে রাশির অধিপতি, লগ্নপতি না, রাশির অধিপতি। তাহলে দেখুন, বৃহস্পতিকে আপনাকে ভালো পজিশনে পেতেই হবে। তাহলে আপনি দেখুন এবার, বৃহস্পতি, বুধ, কেতু, রবি, এই কয়টা গ্রহ যদি ভালো পজিশনে থাকে, আর চন্দ্র তো ওখানেই থাকবে, চন্দ্র মিনে ছাড়া তার কোনো গতি নেই, কারণ আপনার রাশিই তো মীন রাশি। এই যে 5টা গ্রহ, মানে আমি চন্দ্রের কথা বাদ দিলাম, 4টা গ্রহই ধরলাম, এই 4টা গ্রহকে আপনি সবসময় দেখবেন। রেবতী নক্ষত্রকে বলছি, আপনি এই 4টা গ্রহকে দেখবেন কোথায় কোথায় আছে। এর উপর ডিপেন্ড করবে আপনার ভবিষ্যৎ। অন্য গ্রহ বিবেচনায় অত আসছে না, কারণ তাদের দশা তো আপনি পাচ্ছেন না, পাচ্ছেন হচ্ছে অন্তর্দশা, কিন্তু মূল দশা তো এদের পাচ্ছেন আপনি। এইবার কর্মক্ষেত্রে আপনি যখন প্রবেশ করবেন, তখন আপনার যে কর্মঘর ধনু, এই ধনুর যে বৈশিষ্ট্য সেটি আপনি পাচ্ছেন। অর্থাৎ এখানে থাকছে প্রথমেই কেতুর অবস্থান, অর্থাৎ কেতুর যে কারকতা সেটি আপনার জীবনে প্রবেশ করবে। অর্থাৎ কেতুর মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, তারপরে রয়েছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আপনার যেহেতু মূল নক্ষত্র বুধ, অতএব আপনার মধ্যে তো অ্যানালাইসিস করার পাওয়ার থাকবেই। তা আপনি অ্যানালাইসিস করছেন, তারপরে হচ্ছে কোনো কিছুকে বোঝার চেষ্টা করছেন। এখন যদি জন্ম সময় বুধ ভালো অবস্থানে না থাকে, তাহলে কেতুর যে বৈশিষ্ট্য, অর্থাৎ কেতুর যে দশা, এই দশার সাথে কিন্তু মিলছে না। কারণ হচ্ছে কেতুর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এটি কিন্তু জটিল বিষয়কে অ্যানালাইসিস করে। এখন বুধ যদি স্ট্রং না হয়, তাহলে আপনার এই ক্ষেত্রটা দুর্বল হওয়ার কারণে আপনি পড়াশোনায় কখনো ভালো হবেন না, ভালো করতে পারবেন না। ফলে আপনি দুর্বল ছাত্র হিসেবে আপনার ভবিষ্যৎ আরও খারাপ হয়ে যেতে পারে। এবার কেতু যদি ভালো থেকে যায়, ভালো পজিশন পেয়ে যায়, তাহলে আপনি পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো করবেন, আর ভালো স্টুডেন্ট হয়ে উঠবেন, এটি কিন্তু হচ্ছে। তাহলে দেখুন, কেতুর দশাই আপনার জীবনে নির্ধারণ করে দিয়ে যাচ্ছে আপনি কেমন স্টুডেন্ট হবেন। আবার যারা বুধের দশাটা জীবনের শুরুতেই বেশি সময় পেয়ে যাচ্ছে, তারা কিন্তু শুধু ওই বুধের দশা দিয়েই জীবনে যথেষ্ট ভালো করে নিতে পারে। সেক্ষেত্রে বুধের পজিশনটা যদি ভালো থাকে, তারা শিক্ষাক্ষেত্রে ক্যালকুলেশনে অনেক ভালো করে। অর্থাৎ জীবনের শুরুতেই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা জীবনের শুরুতে তাহলে অনেক ভালো শিক্ষার্থী হিসেবে পরিগণিত হবে, এবং তারা অন্যদের নজর কাটতে পারবে, তাই না? এরকম আসলো না? আপনার জীবনের যে মূল কর্মদশা, সেটি আপনি শুক্রের দশাই পাচ্ছেন, মূল কর্মদশা। সেক্ষেত্রে শুক্র একা যদি পজিশনে থাকে, তাহলে প্রথম দিকে আপনি স্ট্রাগল করবেন। অনেকেই দেখবেন জীবনের শুরুতে স্ট্রাগল করে 20-22 বছর পর্যন্ত বা 24 বছর পর্যন্ত, তার লাইফে খুব বেশি কিছু সে করতে পারে না, কিন্তু পরবর্তীতে হঠাৎই বুম করে, অর্থাৎ দশা চেঞ্জ হয়ে গেল, শুক্রের পজিশনের কারণে সে ভালো করে ফেলে। এমনটা কিন্তু রেবতী নক্ষত্রের ক্ষেত্রে অ্যাভেইলেবেল, এই ঘটনা অ্যাভেইলেবেল। এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের শুক্র ভালো, তারা কর্মজীবনে যথেষ্ট স্ট্র্যাটেজিক ওয়েতে এগিয়ে যায়। অর্থাৎ তারা যেহেতু
বুধ প্রধান এবং শুক্রকে তারা কর্মদশায় পেয়ে গেল, সেক্ষেত্রে তারা কি কি ক্ষেত্রে ভালো করে? বুধ এবং শুক্র এর অবস্থানজনিত কারণে বা এর পজিশনজনিত কারণে আপনারা এমন কর্ম পাবেন, যেমন হচ্ছে শিক্ষকতা, কনসালট্যান্ট হিসেবে কাজ করা, পরামর্শক, এরকম কাজে কিন্তু আপনারা ভালো করবেন। তারপরে আপনারা ভালো করবেন হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে, যেখানে হিসাব সংক্রান্ত বিষয়ে কথা বলতে হয়। তারপরে হচ্ছে কোথাও পরামর্শ দেওয়া বা বিশেষজ্ঞ, এরকম নানান বিষয়ে বুধ শুক্রের যে সংযোগ, যার কারণে অতি উচ্চ পর্যায়ের ব্যক্তি আপনি হবেন এবং সবাইকে শুভত্ব প্রদান করতে পারবেন। আপনার কথা শুনে মানুষ মুগ্ধ হবে। মোটিভেশনাল স্পিকার হিসেবে, তারপরে হচ্ছে ইউটিউবে ভালো করা, অভিনয় জগতে ভালো করা, শিল্পী হিসেবে ভালো করা, নানান ক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন। তাহলে রেবতী নক্ষত্রের মানুষ এই সমস্ত বিষয় ভালো করে। তাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে তাদের সৌন্দর্য, আর একটা হচ্ছে তাদের আকর্ষণীয়, তাদের যে ব্যবহার, আকর্ষণীয় ব্যবহার, আকর্ষণীয় বাচনভঙ্গি, মানে স্টাইলটাই ভিন্ন তাদের। রেবতী নক্ষত্রের মানুষের বয়সও তো সহজে বাড়ে না। আপনারা নিজেরাই দেখুন আপনাদের বয়স সহজে বাড়ে কি না, এবং আপনাদের যে রঙটা, গায়ের রঙটা অত্যন্ত সুন্দর, একেবারে যে আপনি উজ্জ্বল ফর্সা এরকম না, আবার আপনি যে একেবারে কালো বর্ণের তা না, সবুজ বর্ণ হচ্ছে আপনার রং। তো এই বর্ণটা হচ্ছে শ্যামবর্ণ বলে এটাকে, যে বর্ণ কখনো চেঞ্জ হয় না, ফলে আপনার বর্ণটা সবসময় একই রকম থাকে এবং বয়সটাও বোঝা যায় না। এটি হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। ফলে আপনি ওই যে বললাম, শিক্ষকতা, পরামর্শক, অভিনয় জগৎ, শিল্পী, এরকম নানান পেশা রয়েছে যে ক্ষেত্রে আপনি অনেক ভালো করবেন, এবং শুক্রর পজিশনটা যদি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই ভালো করবেন। আর এরপরে যে গ্রহ থাকছে রবি গ্রহ। এখন শুক্রের কথা আরেকটু বলে নিই। শুক্র হচ্ছে আপনার তৃতীয় পতি, ফলে প্রচেষ্টা, নিজের হাতে কোনো কিছু করা, অর্থাৎ টেকনিক্যাল কাজ, যে কাজে নিজে কোনো কিছু করতে হয়, যেমন ইলেকট্রনিক্সের কাজ আছে, তা মোবাইল সংক্রান্ত কাজ, তারপরে হচ্ছে আইসিটি সংক্রান্ত কাজ, অর্থাৎ নিজের হাতে কোনো কিছু করতে হয়, এরকম ক্ষেত্রে আপনার যথেষ্ট দক্ষতা থাকবে। আর যদি অষ্টম হয় তাহলে আপনি ধর্মীয় গুরু হতে পারেন, ধর্মীয় পরামর্শক হতে পারেন, বা ওই সংক্রান্ত বিষয়ে পরামর্শ দান করতে পারেন, এটিও কিন্তু ভালো। আবার ভালো ডাক্তার হতে পারবেন, ডাক্তার বা সার্জন এই বিষয়ে হতে পারবেন, কারণ হচ্ছে এই গ্রহটা আপনার জন্য অষ্টমপতি হিসেবে কাজ করছে, যে দশমের একটা নক্ষত্র। ফলে এই শুক্র যদি অষ্টমেও থাকে বা তৃতীয় থাকে বা অন্য যে কোনো ঘরে থাকে, আপনি যদি সায়েন্সে পড়াশোনা করেন বা ওই মেডিকেলের ওইদিকে যান তাহলে কিন্তু ভালো করবেন। এরপরে যে রবির কথা বলছিলাম, এই রবি তো আপনার ঘর সাপেক্ষে ষষ্ঠপতি, ফলে দেখা যায় যে এটি আপনার জীবনের চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রটা নিয়ে আসে। তা আপনি দেখবেন যে যাদের বুধের দশা অল্প সময়ে পাওয়া গেল, অর্থাৎ জীবনের যে শুরুর দশা ছিল সেই দশাতে আপনারা বুধের দশা বেশি দিন পাননি, সেই ক্ষেত্রে আপনারা তাড়াতাড়ি রবির দশাতে পৌঁছাবেন। ফলে দেখা যাবে যে ষষ্ঠপতির যে দশা আপনি পাচ্ছেন, ফলে অতি দ্রুত চাকরি পাওয়ার যোগ্যতা আপনি অর্জন করবেন এই রবির দশায়। আর এই রবি যেহেতু দশাপতি, যার কারণে আপনাকে সরকারি চাকরি দেওয়ার পসিবিলিটি অনেক বেশি রাখবে। তারপরে দেখা যায় যে যদি আপনি চন্দ্রের দশা পান, তো চন্দ্র পঞ্চমপতি হিসাবে রাশির অধিপতি, আপনার যে পঞ্চমপতি, সে যেহেতু জন্ম সময়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সবসময় মেধাবী হবেন, জন্ম সময় থেকে আপনি মেধাবী, এবং চন্দ্রের দশায় আপনি দেখবেন যে লাইফে বড় ধরনের সাফল্য আপনি অর্জন করতে পারবেন। কিন্তু অনেকেই চন্দ্রদশা সহজে পায় না, জীবনের শেষ বয়সে পায়, ফলে সেই সময়ে হয়তো গুরুত্বপূর্ণ কোনো পদে থাকে, ভালো কোনো পরামর্শক হিসেবে কাজ করতে পারে, কিন্তু সবাই পায় না। তো দেখা যায় যে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা শুক্রের দশাটাকেই লাইফের মূল কেন্দ্রবিন্দু হিসেবে নিয়েই এগিয়ে যায়। আপনারা এই আলোচনায় আমি ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি, কিন্তু মূল পয়েন্ট বারবার ফোকাস করার চেষ্টা করেছি। আপনারা আবারও স্মরণ করতে পারেন, সেটি হচ্ছে আপনার জীবনে কয়েকটা গ্রহকে খুব পজিশনে থাকতে হবে। প্রথমেই থাকছে বুধ যদি পজিশনে থাকে আপনি জীবনের শুরুর ভাগ অবশ্যই ভালো করবেন। কেতু যদি পজিশনে থাকে তাহলে আপনি জীবনের যে বয়সন্ধিকাল বা কৈশোর বা হচ্ছে চাকরিতে
প্রবেশের পূর্ব মুহূর্ত অর্থাৎ আপনার শিক্ষা জীবন, এই সমস্ত জায়গায় আপনি টেকনিক্যাল কাজে, অ্যানালিটিক্যাল কাজে অনেক ভালো করবেন। আর ধর্মীয় সংক্রান্ত বিষয়, ধর্ম সংক্রান্ত বিষয় থাকছে, তারপর হচ্ছে জীবনের যে দার্শনিক সত্তা, এর যে একটা গভীরতা, এই বিষয়গুলো আপনি ভালো বুঝবেন যদি কেতু ভালো থাকে। এরপরে কেতুর পরে আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে দিয়েছি শুক্র, এবং সবচেয়ে বেশি গুরুত্ব, আগে যারা এসেছে তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র। যদি পজিশনে থাকে তাহলে আপনার লাইফ টোটালি এই সময় সেটেল হয়ে যাবে, যদি আপনি শুক্রকে ভালো পজিশনে পান। এবং এই সময়ে আপনি লাইফে বড় একটা টাইম, 20 বছর মতো টাইম পাবেন, যেখানে সেটেল হওয়ার জন্য শুক্র আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। এবং যার শুক্র ভালো না, তার লাইফই ধ্বংস, তার লাইফে ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। আপনার অবশ্যই শুক্রকে দেখবেন কোথায় আছে শুক্র। এর পরের যে গ্রহ থাকছে সেটি হচ্ছে রবি। রবির থেকে আপনারা উচ্চ পর্যায় পাবেন, উচ্চ পজিশন পাবেন, প্রমোশন, র্যাঙ্কিং, সুনাম, যশ, খ্যাতি, এইগুলো আপনারা পাবেন। অন্যের জন্য সেবা করার যে সুযোগ সেটি আপনারা রবির কাছ থেকে পাবেন। আর চন্দ্রের দশায় আপনারা মানুষের মনে প্রবেশ করবেন, মানুষের প্রিয় হয়ে উঠতে পারবেন, এবং এই সময়ে আপনি লাইফেরও সেফটি পাবেন, জীবনের যে সুরক্ষা, সিকিউরিটি, এগুলো পাবেন। আমি আর বেশি দূর এগোচ্ছি না, আমি এখানেই ভিডিও শেষ করব। আপনাদেরকে জাস্ট আমি এই বিষয়টা নিয়ে একটু হজবরল হলো, তারপর একটু বোঝানোর চেষ্টা করলাম যে জীবনে সব গ্রহকে গুরুত্ব দিতে হয় না, কিছু গ্রহকে গুরুত্ব দিতে হয়। সেই গ্রহগুলো কি তা আপনারা বারবার করেই জানলেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। যদি ভিডিও ভালো লাগে বলবেন, সামনে হয়তো আবার আলোচনা করা যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।